চলো আমি তোমাদেরকে আমাদের মেলাটা ঘুরে দেখাই। তো আমি এখন চলে এসেছি মেলাতে, বাড়ির পাশে মেলা, তার জন্য একটু সন্ধ্যাবেলায় এসেছি। তো আমি এখানে এসেছি তেলে ভাজা নিতে। তো তেলে ভাজাটা খাবে আমার মা, তার জন্য আমি আমার পাশে দাঁড়িয়ে আছে ওটা আমার ভাই, আর ভাইয়ের কোলে আছে ওটা আমার ভাইপো। তো আমি আমার ভাইপোর জন্য এই গাড়িটা কিনেছি, মানে আমার হাতে যেটা আছে সেটা কিন্তু আর একটা ভাইপোর জন্য কিনেছি, সেটা বাড়িতে আছে। আর আমার ভাইপোর জন্য কিনেছি সেটা কিন্তু আমার ভাইয়ের হাতেই আছে। তো আমি তেলে ভাজাটা নিয়ে আমি আমার ভাইকে দিয়ে দেবো। তো আমার ভাই চলে যাবে বাড়িতে, আর আমি মানে এক্ষুনি এলাম, কেবল এলাম। তো দেখি কি করা যায়, কি কেনাকাটা করা যায়। তো আমাদের তো ইচ্ছে না, আমরা তো মেলা আসছি কেনাকাটা করতে, আদার্স অন্য কিছু না। তো চলো আমি এখন, আমার ভাই এখন চলে যাচ্ছে, আর আমি এখন যাব আমার বোনজির জন্য কিছু কিনতে। মানে আমার একটা বোনেরও মেয়ে আছে কিন্তু বাড়িতে, বোনের বলতে গিয়ে আমার মানে আমরা বলি ছোট আব্বা, আমার চাচা যাকে বলি, কিন্তু আমরা বলি ছোট আব্বা। তো ছোট আব্বার মেয়ে আমার বোন, তো সেই বোনের একটা মেয়ে হয়েছে ছোট্ট পাড়া, তো তার জন্য একটা পুতুল কিনবো। তো আমি এখন সেই দোকানে যাব, আর তার সঙ্গে কিন্তু দেখা হয়ে গেল আমার ছোট মায়ের, আমি যার কথা বলছিলাম তার মায়ের সঙ্গে, আমার ছোট মা। তো ছোটো মাকে আমি জিজ্ঞাসা করছি, মানে আমার বোন, মানে তুহিনা কোথায়, আমার বোনের নাম কিন্তু তুহিনা, তুহিনা কোথায় আর বোনের মেয়েটাই বা কোথায়। তো আমি তার জন্য একটা পুতুল কিনবো। তো ছোটো মা বললো ঠিক আছে, ওইদিকে বসে আছে, তুই যা। তো আমি এখন চলে যাচ্ছি দোকান, আমি এখন চলে এসেছি পুতুলের দোকানে পুতুল কিনতে। তো আমার কিন্তু পছন্দ খুব হয়েছে, এই যে পিঙ্ক কালারের ব্ল্যাক কালারের, এটা খুবই সুন্দর লাগছে, কালারটা একদম মানে লাইটের মধ্যে তো একদম ঝকঝক করছে, আমার খুব ভালো লেগেছে, তার জন্য আমি এইটাই নিয়েছি। আর আমার এই সাইডে যে পুতুলটা আছে সেটা আমার আর একটা বোন কিনেছে, ওই বোনটির জন্যই। তো আমি একটা আর আমার বোন একটা, দুটোই কিনেছি। আর এত দাম জিনিসের মেলাতে কি বলবো। তো পুতুল দুটো কেমন হলো একটু বলবে। তারপরে চলে গেলাম সাংসারিক কিছু জিনিস কেনার জন্য, যেটা দিয়ে গ্যাসের মধ্যে আলু টমেটো বেগুন এটা ওটা পোড়ানো হয়, তার জন্য আমি এটা কিনে নিলাম। এবারে আমি মানে সংসারের জিনিস দেখলে কিন্তু এখন কিনতে ইচ্ছে করে। আর মেলার মধ্যে জিনিসের এত দাম কি বলবো, মানে নিতে ইচ্ছে করছে, দাম শুনে আর নিতে ইচ্ছে করছে না। মানে যে জিনিসগুলো 50 টাকা সেই জিনিসের দাম হয়ে গেছে এই বছর মেলাতে 100 টাকা। তো না ছাড়ে নিতেও হচ্ছে, কি করব, ওরা তো জানছে এদেরকে তো নিতেই হবে, দাম তো বলি, তো যাই হোক নিতেও হচ্ছে। একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোন জিনিসের কি কত দাম, মানে দাম শুনে তো মাথা ঘুরছে, তার জন্য নয়, এবার ছেলের জন্য এবার গাড়ি কেনার জন্য দৌড়ে বেড়াচ্ছে, ছেলেকে বলছে এখানে একটা গাড়ি নে, তো নিবে না, ও সেই বড় দোকানের মধ্যে বড় গাড়ি নেবে। আমি ভাবছি এখানে একটু কম সম দামে নিয়ে নেবো, কিন্তু অবশেষে একটা গাড়ি দোকান পেয়েছি, গাড়ি দোকানে একটা গাড়িও পেয়েছি যেটা আমার ছেলের পছন্দ হয়েছে। গাড়িটা কিন্তু অনেক দাম বলছিল, গাড়িটার দাম বলছিল 110 টাকা, এইটুকু পারে একটা গাড়ি, সেটার দাম 110 টাকা, কিন্তু আমি দাম 70 টাকা করে এই গাড়িটা আমি নিয়েছি। আল্লাহ, তো আমার মেলা দেখা শেষ, তো আমার কেনাকাটাও শেষ, যা যা কেনা সব কিনেছি, যাকে যা দেওয়ার সব দিয়েছি, এগোটা আমি নিয়েছি।